আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা এডিটোরিয়াল। তো প্রথমটা হচ্ছে দেখেন যে হচ্ছে গ্লোবাল শক ওয়েভস পামেল বাংলাদেশ আফটার ইউএস ইসরায়েল স্ট্রাইক অন ইরান। তো এটা হচ্ছে পামেল মানে হচ্ছে কাউকে বাধাগ্রস্ত করা অথবা মারপিট করা এরকম আর কি। যে এই যে গ্লোবাল শক ওয়েভ যেটা আছে আর কি যুদ্ধের যেটা, এটা হচ্ছে বাংলাদেশের এরকম আর কি বাংলাদেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে। তো এখানে হচ্ছে আরেকটা আছে, ওটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটস ওয়ার্ল্ড ওয়্যার জল্টেড। জল্টেড মানে হচ্ছে নাড়াচাড়া করা অথবা নড়েচড়ে বসা, জল্টেড জল্টেড। তারপর হচ্ছে এদিকে ইকুইটি আর কি, আপনার হচ্ছে দাম কমে, এগুলো হচ্ছে কমে গেছে আর কি। সবাই এখন ইনভেস্ট করতে চাচ্ছে না, ফলে সবাই শেয়ার মার্কেট থেকে তাদের ইকুইটিগুলো আর কি ইয়ে করে বেঁচে দিচ্ছে বা আর কি কমাই দিচ্ছে আর কি, সেল করে দিচ্ছে। এভাবে আর কি ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে যুদ্ধের কারণে কিন্তু। তো এইভাবে একটা সমস্যা হচ্ছে আর কি। তো এখানে এগুলোর কথাই বললো আর কি, অত বেশি মনে নাই, এটা এখানেই থাক। তারপর আমরা একটা দেখি যে হাউ টু অ্যাভয়েড, এটা হচ্ছে আপনার আর্ম কনফ্লিক্টস। তো এখানে আর কি যে যুদ্ধের ফলে আপনার যে হচ্ছে পরিবেশের যে ক্ষতি হয় তা এটা নিয়ে কথা বলছে এখানে। যে ইউনেপ এখানে বলছে যে হচ্ছে যতগুলো যুদ্ধ 70 বছরে হয়েছে, বিগত 70 বছরে এগুলো 50% ছিল হচ্ছে কোনো এরকম সম্পদ নিয়ে, তেল গ্যাস সোনা দানা এগুলো নিয়ে এবং হয়েছে। যুদ্ধের ফলে কিন্তু অনেক এরকম সমস্যা হয় পরিবেশের, সেটা নিয়ে কথা বলছে। বলছে যে যুদ্ধ বলতে আমরা শুধু মানুষের মরাই বুঝি, কিন্তু পরিবেশের যে এরকম ক্ষতি হয় এগুলো আমরা অতটা খেয়াল করি না। তো এগুলোই বললো আর কি। আর এখানে একটা রিল্যাপস নামে একটা টার্ম আছে, যে রিল্যাপস, এটা বলতে আগের জায়গায় ফিরে আসা আর কি। তো এটা হচ্ছে বলছে যে কনফ্লিক্ট রিল্যাপস বলছে যে কনফ্লিক্টগুলো আবার আগের জায়গায় ফিরে আসবে, এরকম বলছে রিল্যাপস ওয়ার্ডটা আর কি। আর একটা ওয়ার্ড আছে এখানে আর্মাগেডন আর কি। আর্মাগেডন বলতে বোঝায় যে পৃথিবী যে ধ্বংস হবে যখন আর কি, বাইবেল অনুযায়ী সেটা যে চূড়ান্ত ধ্বংস অথবা অ্যাপোকালিপস সেটাকে বলা হয় হচ্ছে আর্মাগেডন। এটা একটা নতুন ওয়ার্ড শিখলাম আজকেই। আর তেলের বিকল্প খুঁজছে এশিয়া, এটা তো সবাই খুঁজছে আর কি, তেলের বিকল্প খুঁজুক। তারপর স্মার্ট কার্ড ন্যায্যতার প্রতীক, স্মার্ট কৃষক কার্ড, এটা আগে কৃষকদেরকে দেওয়া হবে আর কি, অনেক ভালো হবে। তো এর মধ্যে অনেক কিছু ভালো ভালো ফিচার থাকবে। এর মধ্যে ধরেন কী কী থাকবে, যেমন ধরেন হতে পারে এটার মধ্যে কৃষকের সব ইনফরমেশন থাকবে, সে কতটুকু আবাদ করতেছে, কতটুকু তার জমি আছে, সে কি এরকম বিনা, সে হচ্ছে জামানতে ঋণ পাবে কিনা, তারপর হচ্ছে কোন বিমা কোম্পানির সাথে চুক্তি করা আছে, ফলে ফসল ড্যামেজ হলে সে সরাসরি এবং তৎক্ষণাৎ সে ওখান থেকে একটা সুবিধা পাওয়া গেল। তারপর হচ্ছে তার জমি জমা কট্টক আছে, তার কী কী সেবা লাগবে, এসব কিন্তু সে ডিজিটাল মাধ্যমে এগুলো কিন্তু করতে পারবে। তারপরে যে ব্যাংকের সঙ্গে যুক্ত করলে, ফোনের সাথে যুক্ত করলে এটা, তবে ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে এর সাথে যদি মার্চ করা যায়, সিঙ্ক করা যায়, তাহলে কিন্তু প্রতিটা কৃষক এখান থেকে আর কি উপকৃত হবে আর কি। তো এটা 4 জিবিটি এখানে একটা আমাদের সাম আপ করে দিচ্ছে জিনিসটা, এটা আমরা দেখি এখন একটু। এই যে আপনার দেখেন যে হচ্ছে এই যে মূল পয়েন্টগুলো হচ্ছে এগুলা, যে হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তা কেন্দ্রবিন্দু, তারপর হচ্ছে কৃষক কার্ডের ব্যবস্থা প্রয়োজন, তারপর হচ্ছে ডিজিটাল ক্রেডিট প্রোফাইল একটা থাকবে, সেখানে সব ক্রেডিট দেখা যাবে কোনটা কেমন আর কি। তারপর হচ্ছে এখানে আর কি থাকবে, আপনার নগদ লেনদেন কমে যাবে, দুর্নীতি কমে যাবে, মধ্যস্বত্বভোগী তারা বাদ যাবে, তারা দুর্নীতি করতে পারবে না, কৃষক সরাসরি তার পণ্য আর কি বিক্রি করতে পারবে, এটা সুবিধা পাবে। তারপর হচ্ছে আর কি হতে পারে এখানে, তারপর আবহাওয়া, তারপর হচ্ছে ঝুঁকি, দুর্যোগের ঝুঁকি এগুলো নিয়ে এসে বার্তা পাইতে পারে। তারপর হচ্ছে আপনার উৎপাদিত শ্রম আর পণ্যের ঝুঁকি এরকম কৃষকের কমে যাবে আর কি। তারপর মোবাইল ভিত্তিক আগাম আবহাওয়া সংকেত পাবে। তারপর ডাটা বেস থাকবে, সেটা আর কি নিয়মিত আপডেট করা হবে, এর ফলে আপনার সে লেটেস্ট নিউজগুলো সে পাবে আর কি। তারপর আর কি তথ্য আর গোপনীয়তা ইয়ে করতে হবে। তো এখন এখান থেকে সুবিধাগুলো কী কী, স্বচ্ছ জবাব দিতে পারবে, সঠিক সঠিক কৃষক শনাক্ত হবে, কার কী লাগবে সেটা শনাক্ত হবে। তারপর হচ্ছে আপনার তারা হচ্ছে ভর্তুকি, ঋণ, বিমা এরা পাবে আর কি, দ্রুত আর্থিক সেবা দিতে পারবে ট্রান্সপারেন্টভাবে। আর দুর্নীতি আর লিকেজ কমবে, আর হচ্ছে ঝুঁকি আর হচ্ছে দুর্যোগ মোকাবেলা সহজ হবে। আর পরিকল্পিত উৎপাদন আর হচ্ছে বিপণন পাওয়া যাবে। তারপর হচ্ছে আপনার এদিকে চ্যালেঞ্জ হচ্ছে কি সঠিক ডাটাবেজ আর হালনাগাদ করা আর কি, প্রশাসনিক সমন্বয় আর সক্ষমতা, তথ্য নিরাপত্তার গোপনীয়তা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, রাজনৈতিক নৈতিক বাধা এগুলো থাকবে আর কি, এগুলো কাটায় উঠতে হবে। ধন্যবাদ।